নমস্কার। একটু পরেই বৃষ্টি নামবে আর তার মধ্যে দিয়ে আমরা শুরু করব আজকের এই ক্লাস। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি অন্যতম সাবজেক্ট আছে। সাবজেক্টটা হলো তোমাদের ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি সঞ্চার কাজ করে। আমরা বলছি এটা নিয়ে ভীতি সঞ্চারের কোনো কাজ করবে না। আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা এই ক্লাসগুলো এবার থেকে আমরা নিয়মিতভাবে করব। তো আসুন, আজকে আমরা শারীরশিক্ষার যে ফিজিক্যাল এডুকেশন মাইনর বিষয় হিসেবে যে সকল ছাত্রছাত্রী 2026 সালে তারা পাঠ নেবেন, তাদের জন্য আমাদের এই ক্লাসটি। আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করে দেবো যে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কী, এটাই আমরা আলোচনা করব। আর এটাই আপনাদের প্রথম সেমিস্টারের একটি অন্যতম টপিক এবং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা এই ক্লাসটি ভিডিও তৈরি করছি। আমরা জানি আমাদের এই বর্তমান যুগটি ডিজিটাল যুগ, যে যুগে আমরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কে বসে আমরা সময় কাটিয়ে দিই বা কাজ করি। আর এই সকল উপাদানের মধ্যে আমরা থাকি বলে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলি কিন্তু কর্মক্ষম হয়ে পড়ছে। বলা যেতে পারে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বিশেষ কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ আমরা এই সকল বিষয়গুলি ব্যবহার করার ফলে আমরা খেলার মাঠ থেকে কিন্তু ভীষণভাবে অনেকটা দূরে কিন্তু আমরা অবস্থান করছি। আর অনেকটা দূরে অবস্থান করছি বলে আমাদের এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে না, যার ফলে শরীরে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের নানান মারণ ব্যাধিগুলো আমাদের শরীরকে ভীষণভাবে আক্রান্ত করছে। যার ফলে এই শারীরশিক্ষার আধুনিক সমাজে ভীষণভাবে প্রয়োজন আছে। আমরা জানি এই শারীরশিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব আমাদের জীবনে, এই আধুনিক জীবনে, এই ডিজিটাল যুগে ভীষণভাবে প্রয়োজন। কারণ আধুনিক সমাজে আমাদের শরীরের মধ্যে যে সকল মারণ ব্যাধি, জটিল রোগ বাসা বেঁধেছে, তাদেরকে দূর করতে এই শারীরশিক্ষা আমাদের ভীষণ প্রয়োজন। তার জন্যে কিন্তু আমাদের যেতে হবে মাঠে, মাঠে খেলা করতে হবে। কারণ এই মাঠে খেলা করা মানে শুধু খেলা করা নয়, শুধু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন নয়, এর মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা শিশুর মধ্যে একটা সাংঘাতিক কিছু বিষয় তারা রপ্ত করে ফেলে নিজেদের অজান্তে। সেই কিছু কারণে আমাদের এই শারীরশিক্ষার প্রয়োজন বা গুরুত্ব অনক্ষণীয়। আর তার মধ্যে অন্যতম হলো গতিহীন জীবনযাত্রা এবং আধুনিক রোগের প্রকোপ। আমরা আলোচনার শুরুতে যে কথাটা বলছিলাম, আমাদের আধুনিক যুগ মানে কম্পিউটার যুগ, আমাদের আধুনিক যুগ মানে ল্যাপটপের যুগ, আমাদের আধুনিক যুগ মানে মোবাইল ফোনের যুগ এবং ডেস্কের যুগ, যেখানে বসে আমরা অনেকটা সময় এর সামনে বসে আমরা কাজ করতে থাকি, যার ফলে আমাদের শরীরের মধ্যে একটা নিষ্ক্রিয়তা, একটা স্থূলতা বাসা বাঁধে। আর এই নিষ্ক্রিয়তা, স্থূলতার জন্যে আমাদের নানান রোগ আমাদের শরীরের মধ্যে নিজেদের অজান্তে বাসা বেঁধে ফেলছে। আর সেই রোগগুলি এমন আকার ধারণ করছে যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু তা জানি না। তাই নিয়মিত যদি আমরা এই শারীর শিক্ষা ও শরীরচর্চা করি, তাহলে আমাদের এই মানব দেহে এই সকল রোগ থেকে কিন্তু আমরা একটু হলেও কিন্তু আমরা মুক্তি পাই। আর সেই মুক্তি পাওয়ার জন্যেই প্রয়াসে আমাদের এই শারীর শিক্ষার প্রয়োজন আছে। 2 নম্বর পয়েন্টটা তো আপনারা লিখবেন যে মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক চাপ। আমাদের এই বর্তমান সমাজে প্রতিটা মানুষের মধ্যে একটা প্রবল মানসিক চাপ এটা কাজ করে। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্যের অবনতি একটা কিন্তু বাসা বাঁধে আমাদের শরীরের মধ্যে। এই যে আমি সকালবেলা বেরিয়েছি, আমাদের শিশু কবিতা পাঠ কেন্দ্রে এসেছি, এই আমি ছাত্রছাত্রীর সামনে আমি এই পাঠটা দিচ্ছি। এর মধ্যে আমার একটা চাপ আছে। এরপরে আমাকে যেতে হবে একটা জায়গায় ক্লাস নিতে, তারপরে আমাকে যেতে হবে আমার নিজের কর্মস্থলে, তারপরে আবার যেতে হবে আমার আরেকটা পাঠ কেন্দ্রে যেতে হবে।
আবার সন্ধেবেলায় আরেকটা পাঠ কেন্দ্রে যেতে হবে। এই যে মানসিক চাপ নেওয়ার সক্ষমতা কিন্তু সবার সমান নয়। আমরা কিন্তু শেষের কবিতা পাঠ কেন্দ্রে এই মানসিক চাপটা কিন্তু আমরা গ্রহণ করি। শুধু গ্রহণ করি না, এখানে নানান রকম আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমরা শুধু পড়া নয়, পড়ার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনের মধ্যে যে মানসিক চাপ যা হ্রাস করা যায়, বন্ধ করা যায়, কমানো যায়, তার জন্য বিভিন্ন পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করে থাকি। অর্থাৎ এই সময়কালের মধ্যে আমাদের শরীরের মধ্যে একটা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাসা বাঁধে। আর এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এই মানসিক চাপগুলো হ্রাস করার জন্যে আমাদের কিন্তু অবশ্যই খেলার মাঠে যাওয়ার প্রয়োজন আছে এবং শারীরিক শিক্ষার প্রয়োজন আছে। ৩ নম্বর পয়েন্টটা এইভাবে লেখা যেতে পারে। কীভাবে লেখা যেতে পারে? স্নায়ু পেশির সমন্বয় ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি। আধুনিক সমাজে এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষম জীবনযাপন করার জন্যে আমাদের শারীরিক শিক্ষার প্রয়োজন আছে। কারণ আমরা যখন খেলার মাঠে যাই, তখন আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, সেই মাঠের মধ্যে, সেই খেলা করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু কাজ করে থাকে। শুধু কাজ করে থাকে না, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন হয়, যার ফলে এই যে আমাদের বিভিন্ন স্নায়ু এবং পেশির মধ্যে একটা একতা, সমন্বয় তাদের কাজ করতে থাকে, যার ফলে আমাদের শরীরের বিভিন্ন যে পেশি, যে স্নায়ুগুলো আছে, তাদের মধ্যে একটা নমনীয়তা, একটা গতি, একটা সহনশীলতা এবং ভারসাম্য রক্ষা করে থাকে আমাদের এই শারীরিক শিক্ষা। সেই কারণে স্নায়ু পেশির সমন্বয় এবং মানসিক চাপ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের শারীরিক শিক্ষার প্রয়োজন আছে। দলগত মনোভাব গঠন। আমরা যখন খেলার মাঠে যাই, খেলা করতে যাই, তখন কিন্তু আমাদের শুধু ব্যক্তি পরিচয় থাকে না, আমরা যে কজন আমার দলে আছে তাদের মধ্যে কি একটা সমন্বয় সাধনের মনোভাব সেখানে গড়ে ওঠে। আর সমন্বয়ের মধ্যে গড়ে ওঠার ফলই হলো যে একা থাকা যাবে না, একা খেলা করা যাবে না, সকলকে নিয়ে সবার সাথে আমাদের এই খেলা করতে হবে। অর্থাৎ দলগতের মধ্যে যে কজন সদস্য থাকে, সকলের মধ্যে একে অপরের মধ্যে কিন্তু সেই সমন্বয় গড়ে ওঠে। আপনারা যখন ফুটবল খেলা দেখেন, আপনারা যখন ক্রিকেট খেলা দেখেন, তখন দেখা যায় এই সমন্বয় সাধন দলের মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। নেক্সট ৫ নম্বর পয়েন্ট তোমরা লিখবে, নৈতিক চরিত্র গঠন। খেলাধুলা শুধুমাত্র আমাদের স্নায়ু পেশি সমন্বয় সাধন করে না, এই খেলাধুলা মধ্য দিয়ে যে শারীরিক শিক্ষা আমরা করি, এর মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে, এই মানব দেহের মধ্যে একটা নৈতিক চরিত্র গড়ে তোলে এই শারীরিক শিক্ষার মধ্যে দিয়ে। সেখানে আমরা দেখি খেলাধুলার একটি প্রধান শর্ত হলো নিয়মকানুন। অর্থাৎ খেলাধুলার মধ্যে, অর্থাৎ মাঠের মধ্যে আমাদের সেই খেলার যাবতীয় নিয়ম কিন্তু আমাদের মেনে চলতে হবে। সেখানে জয় পরাজয় কিন্তু বড় কথা নয়, খেলার শেষে কিন্তু জয় পরাজয় আমাদের নিজের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমাদের মেনে নিতে হবে। এইটাই আমাদের একটা নৈতিক চরিত্র হিসাবে গড়ে তোলে, যে আমি খেলায় হেরে গেলাম, খেলা হেরে গিয়ে যারা জয়ী হলো তাদের সঙ্গে আমরা জটলায় মাঠ ধরে আমরা জড়িয়ে পড়লাম, এটা কিন্তু আমাদের এই শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন কিন্তু আমাদের শেখায় না। অর্থাৎ এখানে আমাদের আধুনিক সমাজে নৈতিক চরিত্র গঠনে এবং নৈতিক চরিত্র স্খলন করার জন্য আমাদের এই শারীরিক শিক্ষার কিন্তু প্রয়োজন আছে। অবসর সময়ে সঠিক ব্যবহার। আমরা দেখেছি আমাদের জীবনে যখন একটু সময় পাই তখন হয় টিভি, কিন্তু যখন একটু সময় পাই হয় আমাদের ল্যাপটপ, কিন্তু সারাক্ষণ তো ফোন আমাদের কাছেই আছে, টুক করে আমরা ফোনে হাত দিই। আমরা বলি শারীরিক শিক্ষাই কথা বলছি, অবসর সময় মানে কেবলমাত্র বিনোদন নয়, নিজের মনকে খুশি করা নয়। এই অবসর সময়টুকু যদি আমরা আমাদের এই মানব দেহকে যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেশি সঞ্চালন করতে পারি, অর্থাৎ খেলার মাঠে যাই, তাহলে আমাদের এই অবসর সময়টা কিন্তু সঠিক কাজে ব্যবহার হতে পারে আমাদের এই মানব দেহ। আর সঠিক কাজে ব্যবহার হলে তবে আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। আর অবসর সময় যদি আমরা এভাবে কাটাতে পারি,
তাহলে আমাদের মন এবং মানসিকতা একটা সুন্দর সুনির্মল হয়ে উঠতে পারে, যার ফলে কিন্তু আমরা দীর্ঘজীবী লাভ করতে পারি। অবসর জীবন মানে এই নয় ফোনে সময় কাটিয়ে দেওয়া। নিশ্চয়ই ফোন একটা বিনোদন মাধ্যম, সেখানে আমাদের কাটাতে হবে, কিন্তু আমাদের শারীরিক শিক্ষার জন্য অবশ্যই আমাদের পৌঁছে যেতে হবে খেলার মাঠে। সুতরাং এই যে আমরা বললাম খেলার মাঠে যে অবসরকে সেখানে কাটিয়ে দেওয়া মধ্যে দিয়ে একটা গঠনমূলক, একটা আনন্দদায়ক পদ্ধতি কিন্তু আমরা উপভোগ করতে পারি। আর এই উপভোগ করার জন্য আমাদের এই শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। নেক্সট আর এবার সর্বশেষ যে পয়েন্টটা তোমরা লিখবে, মানব সম্পদ ও স্বাস্থ্যসম্মত বোঝাপড়া। শারীরিক শিক্ষা আমাদের এই আধুনিক সমাজকে একটা মানব সম্পদে পরিণত করে। শারীরিক শিক্ষা আমাদের সমাজকে একটা শারীরিক শিক্ষা আমাদের এই সমাজকে স্বাস্থ্যসম্মত বোঝাপড়ার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ শারীরিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে একটা অভ্যস্ত হয়ে উঠতে পারে, যার ফলে এই শারীরিক শিক্ষার মধ্য দিয়ে একটা তাদের মধ্যে আত্মসচেতনতা একটা বৃদ্ধি পায়। যেখানে ব্যক্তির স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য রক্ষা করার জন্য এই শারীরিক শিক্ষার প্রয়োজন আছে। পরিশেষে আমরা এই কথা বলি আজকের এই ক্লাসটি আমরা শেষ করব যে আধুনিক সমাজ আমাদের অনেক কিছু দিয়েছে, আর সেই আধুনিক সমাজে অনেক কিছু নিয়ে এই শারীরিক শিক্ষার যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের এই মানব সমাজে, মানব জীবনে, এই ডিজিটাল যুগে, সেখানে শারীরিক শিক্ষা কোনো একটা বিলাসবহুল বা অতিরিক্ত কোনো পাঠ্যক্রম নয়। এটি সুস্থ দেহ, সুস্থ মন মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে সাহায্য করে। আর এই সুস্থ মন এবং দেহের মধ্যে মেলবন্ধন ঘটানোর ফলে আমাদের মধ্যে, অর্থাৎ মানবদেহের মধ্যে কী হয়েছে যে একটা কর্মক্ষম ব্যক্তি হিসাবে আমাদের সমাজের আপনাকে তুলে ধরে, যার ফলে আমরা অনেকটা পথ অতিক্রম করতে পারি। কারণ জীবনে বেঁচে থাকার জন্যে অবশ্যই আমাদের এই শারীরিক শিক্ষার প্রয়োজন আছে। কারণ এই শারীরিক শিক্ষা কিন্তু মানব দেহকে, মানব সমাজকে রোগমুক্ত করতে প্রবলভাবে সাহায্য করে এবং সুশৃঙ্খল সমাজ গঠনে সাহায্য করে, উদ্বুদ্ধ করে এই শারীরিক শিক্ষা। সেই কারণে আমরা বলতে পারি শুধুমাত্র দৈহিক বিকাশ নয়, এই শারীরিক শিক্ষার মধ্যে দিয়ে প্রতিটা মানব সমাজে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা শিশুর মধ্যে যেমন নৈতিকতাবোধ, যেমন সমন্বয়বোধ, সুশৃঙ্খল জীবনযাত্রা প্রভৃতি আয়ত্ত করতে শেখাতে আমাদের এই শারীরিক শিক্ষার ভূমিকা বা প্রয়োজনীয়তা অপরিসীম। আশা করছি এই যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম, আমার সামনে যারা বসে আছে আমার শিক্ষকতা পাঠকেন্দ্রে এবং আমার দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে, প্রত্যেকেই হয়তো আমরা যেতে পেরেছি, প্রত্যেকের মনের কাছে যেতে পেরেছি। আর যদি তোমাদের মনের কাছে আমরা যেতে পারি, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে আপনি থাকবেন এবং অপরকে থাকার জন্য উদ্বুদ্ধ করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন, কারণ এই ধরনের এডুকেশন ভিডিওটি আমরা আপনার কাছে সর্বপ্রথমে আমরা পৌঁছে দিতে চাই। তো আজ এখানে রাখছি, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই আপনার সাথে আমার অবশ্যই দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।